মাদ্রাসা স্কুলে যারা চাকরি করছে এবার বাতিল হওয়ার পথে, সুপ্রিম কোর্টে কেস চলছে। গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো, পুরো আপডেটে আমি তুলে ধরছি। এসএলএসটির মতোও কিন্তু এখানে চাকরি বাতিল হওয়ার পথে। তো এখানে যোগ্যতা ছাড়াই নিয়োগ হয়েছে, এমনই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। পুরো আপডেটে আমি তুলে ধরছি। মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের অধিকার কার? পরিচালন সমিতি নাকি রাজ্য মাদ্রাসা কমিশনের? তা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগস্টিন জর্জ মার্সিয়ার বেঞ্চ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের নির্দেশ দিয়েছে অন্তত একজন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মীর বিস্তারিত নথি আদালতে জমা দিতে। আজ বুধবার মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। এদিনের শুনানিতে বিচারপতি দত্ত পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে গত 10 বছরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া প্রশ্ন তোলেন। তিনি বলেন, বহু মাদ্রাসায় পরিচালন সমিতি নিজেদের মতো পছন্দ মতো লোককে যথাযথ যোগ্যতা ছাড়াই নিয়োগ করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যোগ্যতা ছাড়াই নিয়োগ করছে। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ তথ্য এটাই। 2016 থেকে 2020 সালের মধ্যে বিভিন্ন মাদ্রাসায় নিয়োগ নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের অভিযোগ, কোনো বৈধ বিজ্ঞাপন বা স্বচ্ছ ইন্টারভিউ ছাড়াই নিয়োগ করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেও শিক্ষক নিয়োগের অভিযোগ ওঠে। এদিন বিচারপতি দত্ত আরও প্রশ্ন তোলেন, সরকারি চাকরিতে ওয়াক ইন ইন্টারভিউ কোন আইনে সম্ভব? তো যা বোঝা যাচ্ছে কিছু একটা হওয়ার পথে। তো দেখা যাক নেক্সট আপডেট কী আসে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।